এদের মধ্যে অনেকে রয়েছেন যে চাকুরির পাশাপাশি অথবা অন্য কাজের পাশাপাশি একটি পার্ট টাইম বিজনেস শুরু করতে চান। কেন? কারণ আপনারা হয়তোবা অন্যের চাকুরি থেকে বা অন্য কাজ থেকে যে বেতন বা স্যালারি পান, সেই স্যালারি দিয়ে বা বেতন দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়। তো দেখুন, আজকে আমি যে 3টি পার্ট টাইম বিজনেস আইডিয়া শেয়ার করব, এই 3টি বিজনেসই আপনাকে মার্কেটিং করতে হবে, মানে মার্কেটিং করে আপনার পণ্য বিক্রি করতে হবে। সেটা আপনি 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা যতটুকু সময় দিতে পারেন। তো এখন আমাদের প্রথম যে বিজনেসটি রয়েছে সেটি হচ্ছে যে দেখুন, আপনি সর্বপ্রথম কিছু ভালো পরিমাণের তালার কালেকশন, ছোট বড়, চায়না, বাংলাদেশি বিভিন্ন ধরনের আপনার হোলসেল মার্কেটে তালা রয়েছে। এই তালাগুলি আপনি ক্রয় করে নিয়ে আসবেন এবং বিভিন্ন ধরনের আপনার এলইডি লাইট রয়েছে। এই এলইডি লাইটটা আপনাকে ক্রয় করে নিয়ে আসতে হবে। একদম কম দামে এটা নিয়ে আসার দরকার নেই, যেটা আপনার নিয়ে আসতে নষ্ট হয়ে যায়। মোটামুটি ভালো মানের এলইডি লাইটগুলি নিয়ে আসার চেষ্টা করবেন, ঠিক আছে? এখন আপনি এই দুটি প্রোডাক্ট একটি সাইকেলের মাধ্যমে আপনি যেখান থেকে ব্যবসাটা করতে চাচ্ছেন, আপনি সেই এরিয়ার মধ্যে আপনি দোকানে দোকানে মার্কেটিং করে সেল করুন। দেখুন, প্রত্যেকটা দোকানে এখন বর্তমানে আপনার তালার কালেকশনটা বিক্রি করে। বিভিন্ন রকমের তালা কিন্তু প্রত্যেকটা দোকানে বিক্রি করে, মুদি দোকানে বিক্রি করে বা চা হোস্টেলের দোকানে বিক্রি করে, ইত্যাদি ইত্যাদি। বাজারের মধ্যে অনেক দোকান থাকে, এই সমস্ত দোকানে বিক্রি করে। তো আপনার কাজটা হচ্ছে যে সমস্ত দোকানে তালা সেল করে এই সমস্ত দোকানে নক দেওয়া। তার পাশাপাশি যে সমস্ত দোকানদার অলরেডি তালা বিক্রি করে না, তাকেও বুঝিয়ে তালাটা ধরানো যে ভাই, আমার কাছ থেকে আপনি যদি 5 পিস তালা যদি সামনে রেখে দেন, তাহলে আপনার এই তালাটা সেল হবে। আমার কাছ থেকে যদি আপনি 5 পিস 10 পিস যদি এলইডি লাইটটা রাখেন, তাহলে আপনার কাস্টমার চাইতে পারে, আপনার সেল হবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে, এই যে আপনার দুটি প্রোডাক্ট আপনি যে ঘরে নিয়ে এসে রাখলেন, আপনি কি একই দিনে কি একটি রাস্তার মধ্যে যাবেন? নো, এটা করা যাবে না। আপনি যেখান থেকে ব্যবসাটা করতেছেন, সেখান থেকে আপনি দেখা গেলো যে সপ্তাহে শুক্রবার বাদে 6 দিনে 6টা রাস্তা ধরেন, 6 দিকে চলে যান। আপনি আজকে আপনার সেই চাকুরি থেকে বা অন্য কাজ থেকে আসছেন বাসায়, একদিকে চলে যান। কালকে আবার আপনি বাসায় আসছেন, আরেক দিকে চলে যান। তৃতীয় দিন আবার বাসায় আসছেন, আরেক দিকে চলে যান। এরকম সপ্তাহে 6 দিনের মধ্যে আপনি 6 দিকে গিয়ে আপনার এই দুটি আইটেম দোকানদারকে বুঝাবেন, মার্কেটিং করবেন এবং আপনি বিক্রি করবেন। আপনাকে মনে করতে হবে যে যেহেতু আমি চাকরির পাশাপাশি এই দুটি প্রোডাক্ট সেল করব, আমি 2 ঘন্টা 3 ঘন্টা মার্কেটে ঘোরাঘুরি করব, বিভিন্ন দোকানদারের সাথে কথা বলবো, পরিচিত হব, 10টা দোকানদারের সাথে কথা বলে 3টা দোকানে বিক্রি করব, 4টা দোকানে বিক্রি করব, ঠিক আছে? 4টা দোকানে বিক্রি করে আমার যতটুকু আয় হয়, আর এক সময় যখন আমি পরিচিত হয়ে যাব, তখন ধীরে ধীরে 4টা দোকান থেকে 10টা দোকান হতে পারে, 20টা দোকান হতে পারে। এটা মানে বুঝেই আপনাকে এই ব্যবসাটা করতে হবে, ঠিক আছে? এখন আমরা যদি আসি 2 নাম্বার বিজনেসে, দেখুন 2 নাম্বার বিজনেসে আপনি যে প্রোডাক্টগুলি নিয়ে সেমভাবে মার্কেটিং করে এক দিকে গিয়ে আপনি বিক্রি করতে পারেন, সেটি হচ্ছে আপনার গ্যাস ম্যাচ, মোমবাতি এবং আগরবাতি। এই 3টা পণ্য নিয়ে আপনি সেমভাবে দোকানে দোকানে সেল করতে পারেন। কারণ প্রত্যেকটা দোকানে, চায়ের দোকান থেকে শুরু করে প্রত্যেকটা মুদি দোকান থেকে শুরু করে কিন্তু আপনার এই গ্যাস ম্যাচ এটা কিন্তু বিক্রি করে, ঠিক আছে? তো গ্যাস ম্যাচের পাশাপাশি আপনি দেখা গেল যে মোমবাতি রাখলেন 5 টাকা 10 টাকা দামের, এবং আপনি আগরবাতি রাখলেন। এই আগরবাতির মধ্যে কিন্তু আপনার অনেক ধরনের আগরবাতি রয়েছে, কোয়ালিটির কিন্তু শেষ নেই। যে এই যে আপনি গ্যাস ম্যাচটা যে নিয়ে আসলেন, এখানে কিন্তু আপনার 10 টাকা থেকে শুরু করে 15 টাকা 20 টাকা পর্যন্ত রয়েছে, অর্থাৎ 3টা গ্রেডের গ্যাস ম্যাচ রয়েছে এবং বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন মডেলের। তো সমস্ত কালেকশন আপনি নিয়ে আসলেন, মানে গ্যাস ম্যাচ আইটেমের মধ্যে কোনোটার বাকি রাখলেন না, যাতে যে যেটা চায়, যে যেটা পছন্দ করে আপনি যাতে সেটাই যাতে দোকানদারের কাছে বিক্রি করতে পারেন বা মার্কেটিং করে বিক্রি করতে পারেন, ঠিক আছে? এবং এই যে মোমবাতি, আপনি যদি গ্রাম থেকে করেন, তাহলে গ্রামের দোকানেও মোমবাতি বিক্রি করে, মোমবাতির চাহিদা রয়েছে বিদ্যুৎ চলে গেলে। আবার দেখা হলো যে আপনি যদি শহর এলাকাতেও করেন, শহর এলাকাতেও আপনার বিদ্যুৎ চলে গেলে মোমবাতির চাহিদা রয়েছে। তার পাশাপাশি আরও বিভিন্ন কাজে কিন্তু মোমবাতি ব্যবহার করা হয়, শুধু বিদ্যুৎ চলে গেলেই মোমবাতি ব্যবহার করা হয় না। এর পাশাপাশি এই যে আগরবাতির কথাটা যে বলতেছি, এই আগরবাতিটা কিন্তু প্রত্যেক দোকানেই চলে এবং এটা আমি বলবো যে একটি রানিং প্রোডাক্টের আওতায় পড়ে। এখন এই 3টি প্রোডাক্ট আপনি যদি প্রত্যেকটা দোকানে দোকানে একটি সাইকেল দিয়ে যদি সেল করতে পারেন, তাহলে ওই সেমভাবে দেখা গেল যে আপনার ওই 2 ঘন্টা 3 ঘন্টায় যতটুকু সেল আসে এবং যতটুকু সেখান থেকে আয় আসে। 3 নম্বরে আপনি যে পণ্যটা নিয়ে পার্ট টাইম বিজনেসটা করতে পারেন, সেটি হচ্ছে আপনি বিভিন্ন রকমের কিছু ভালো মানের আতর কালেকশনটা নিতে পারেন। তার পাশাপাশি আপনি কিছু সেন্ট কালেকশন নিতে পারেন এবং কিছু বডি স্প্রে কালেকশনটা নিতে পারেন। তাহলে 3টি প্রোডাক্ট হচ্ছে বডি স্প্রে, সেন্ট এবং আতর, ঠিক আছে?
তো এই 3টি প্রোডাক্ট নিয়ে আপনি সেমভাবে বিভিন্ন রকমের মুদি দোকানে বিক্রি করতে পারেন। ছোট ছোট বাজারে কসমেটিক্সের দোকান রয়েছে, এই সমস্ত দোকানে আপনি সেল করতে পারেন। আরও হরেক রকমের দোকান রয়েছে। এখন বর্তমানে আপনার দেখা হলো যে আপনার 70% দোকানেই কিন্তু আপনার এই সমস্ত আইটেম বিক্রি করে থাকে, এই আতর, বডি স্প্রে এবং সেন্ট। ঠিক আছে, তো এই 3টি আইটেম আপনি যদি একদম ভালোভাবে, ভালো ফ্লেভারের, ভালো গ্রানের, হ্যাঁ, যদি আপনি এই চুজ করে যদি ক্রয় করে নিয়ে আসতে পারেন এবং ফ্লেভারটা যদি আপনার দোকানির কাছে যদি ভালো লেগে যায় বা পছন্দ হয়, তাহলে দোকানির কাস্টমারের কাছেও তো ভালো লাগবে। তো যাই হোক, কথা হচ্ছে যে এই 3টি প্রোডাক্টও আপনি পূর্বের 2টি বিজনেসের মতন সেমভাবে যতটুকু সময় দিতে পারেন, একটি সাইকেলের মধ্যে আপনার এই প্রোডাক্টগুলি নিয়ে আপনি বিভিন্ন রুটে গিয়ে বিভিন্ন দোকানে দোকানে সেল করেন। এখন 2 ঘন্টা 3 ঘন্টায় সেলে আপনার যতটুকু আয় আসে। ঠিক আছে, এই যে আইটেমগুলি, এগুলি যেহেতু আপনি পাইকারি সেল করবেন, মানে দোকানে দোকানে আপনি হোলসেল দিবেন, সেক্ষেত্রে আপনাকে সীমিত লাভ করতে হবে। ফর এক্সাম্পল, আপনি ধরেন 1 বক্স ম্যাচলাইট আপনি হোলসেল প্রাইসে ক্রয় করে নিয়ে আসছেন ধরেন 470 টাকা। এখন আপনি এটা দোকানে দোকানে সেল করলেন 490 টাকায়, তাহলে আপনি 1 বক্স মানে গ্যাস মেসে আপনি সর্বোচ্চ গেলে 20 থেকে 25 টাকা একটি মুনাফা রেখে আবার হোলসেল বিক্রি করতে পারেন। ঠিক আছে, এবং এটা মার্কেটে মেনেও নিবে, কারণ একজন ব্যক্তি যদি ওই মাদার হোলসেলারের কাছ থেকে বা হোলসেল মার্কেটে গিয়ে যদি 1 বক্স ম্যাস আনতে যায়, তাহলে তার অনেক টাকা গাড়ি ভাড়ায় লেগে যাবে, তাই না? তো সেক্ষেত্রে আপনাকে এই 20 থেকে 25 টাকা মুনাফার মধ্যেই রেখে বিক্রি করতে হবে। আপনি ধরেন 1 ডজন মোমবাতি কিনে নিয়ে আসছেন 80 টাকায়, সেটা আপনি 90 টাকা বিক্রি করতে পারেন, মানে 10 টাকা প্রফিট রেখে আপনি বিক্রি করতে পারেন। আপনি ধরেন আগরবাতির যে বক্সগুলি, এগুলি আপনি নিয়ে আসছেন ফর এক্সাম্পল ধরেন 50 টাকায়, আপনি সেটা 60 টাকায় বিক্রি করতে পারেন। এখন দোকানে 1 বক্স বিক্রি করে 100 টাকা প্রফিট করুক, সেটা আপনার দেখার কোনো প্রয়োজন নেই, বাট আপনি বক্স প্রতি 10 টাকা প্রফিটে বিক্রি করে দিলেন। ঠিক আছে, এটা হচ্ছে হোলসেল ব্যবসার নিয়ম। অন্যদিকে আপনি যে এলইডি লাইটগুলি মার্কেটে সেল করবেন হোলসেল প্রাইসে নিয়ে এসে, আপনি এলইডি লাইটগুলোতেও দেখা হলো যে আপনার যেগুলির মানে ওয়াট বেশি, 15 ওয়াট, 20 ওয়াট, 25 ওয়াট, 30 ওয়াট, এই সমস্ত ওয়াট ক্যারি করে আপনার মানে মুনাফার যে বিষয়টা। ধরেন একদম যেটা আপনার 10 ওয়াট একটি এলইডি, সেখানে আপনি দেখা গেলো যে 20 থেকে 25 টাকা একটি মুনাফা রাখলেন, এবং যেগুলি আপনার 20 ওয়াট অথবা 30 ওয়াট অথবা 50 ওয়াট, সেগুলির মধ্যে আরেকটু বাড়িয়ে আপনি দেখা গেলো যে হোলসেলে বিক্রি করে দিলেন। ঠিক আছে, এবং এই যে আপনার আতর অথবা আপনার এই যে সেন্ট আইটেম অথবা বডি স্প্রে যে আইটেমগুলি, এগুলির মধ্যে দেখা গেলো যে আপনি 30 টাকা, 40 টাকা এরকমের মধ্যে একটি মুনাফা রেখে আপনি মার্কেটে সেল করলেন। এখন আমি যেটা আপনাদের সাথে শেয়ার করলাম, এখান থেকে একটু কম বেশি হতে পারে, এটা ফিক্সড কোনো কথা নয়। আমি যেটা বলেছি এর চাইতে কম প্রফিটও আপনার বিক্রি করা লাগতে পারে, মার্কেটের চাহিদা ও ভ্যালু বুঝে। তার পাশাপাশি দেখা গেলো যে আপনার বেশিও আপনি বিক্রি করতে পারেন মার্কেটের চাহিদা বা ভ্যালু বুঝে। ঠিক আছে, অতএব কেউ ফিক্সড হিসাবে এটা ধরে নেবেন না। এখন এই ব্যবসার মধ্যে লস হবে কি না, তাই না? যেহেতু আপনার অল্প পুঁজির ছোট ব্যবসা, আপনি যদি লস খেয়ে বসে থাকেন তাহলে প্রবলেম নয়, প্রবলেম। তো দেখুন, আমি বলবো যে এই যে আপনি যে আইটেমগুলি ক্রয় করে নিয়ে আসতেছেন, এই আইটেমগুলি আপনি দ্রুত সেল করার চেষ্টা করবেন। ঠিক আছে, কারণ এই যে গ্যাস ম্যাচ, এটা হোলসেল মার্কেটে কিন্তু ফেরত নাও নিতে পারে, আপনার ওই টাইমিংয়ের মধ্যে বিক্রি করতে হবে। এবং এই যে আপনি এলইডি লাইটগুলি যে নিয়ে আসবেন, এই এলইডি লাইটগুলি সেখান থেকে গ্যারান্টি নেবেন এবং আপনি দোকানদারকেও গ্যারান্টি দিবেন। ঠিক আছে, আপনি যদি গ্যারান্টি না দিয়ে যদি এলইডি লাইটগুলি বিক্রি করতে চান, তাহলে কিন্তু দোকানদার ক্রয় করবে না। তো এইদিকে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। তার পাশাপাশি আপনি যখন মার্কেটে এই পণ্যগুলি সেল করবেন, তখন মার্কেটে বাকি বিক্রি করা যাবে না, কখনোই বাকি বিক্রি করা যাবে না। সীমিত লাভে নগদ টাকায় সেল করবেন, কারণ বাকি বিক্রি করলে সেটা যদি মার্কেটে আটকে যায়, তাহলে আপনি এই ব্যবসার মধ্যে লস খেয়ে বসে থাকবেন, পুঁজি হারিয়ে বসে থাকবেন। এখন আসি যে আপনারা এর প্রত্যেকটা প্রোডাক্ট কোথা থেকে হোলসেল প্রাইসে ক্রয় করবেন। আমি বিস্তারিত এই প্রত্যেকটা প্রোডাক্টের হোলসেল মার্কেটের ঠিকানা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিখে রাখবো একদম বিস্তারিতভাবে। আপনি জাস্ট একটু ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করলেই আপনি বিস্তারিত জানতে পারবেন যে মূলত কোথা থেকে হোলসেল মার্কেট থেকে ক্রয় করবেন। এখানে বিস্তারিত বলে আর ভিডিওটি লং করতেছি না। এই ব্যবসাটা করার জন্য আপনার পুঁজি কত টাকা লাগবে দেখুন, আহামরি এখানে কোনো পুঁজি লাগতেছে না। সর্বপ্রথম আপনি অল্প পুঁজি নিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারবেন। এর প্রত্যেকটা আইটেম অর্থাৎ 3টি ব্যবসা থেকে যে কোনো যেই ব্যবসার পণ্যটা আপনি ক্রয় করে নিয়ে আসেন না কেন, আপনি ফার্স্ট টাইম 1010 টাকা যদি পুঁজি নেন, তাহলে আপনি ব্যবসাটা করতে পারবেন। কেন? কারণ 10,000 টাকা পুঁজি নিয়ে আপনি গ্যাস ম্যাচ হোলসেল প্রাইসে অনেকগুলি পাবেন, মানে অনেকগুলি বক্স পাবেন, আপনি এলইডি লাইট পাচ্ছেন। আপনি অন্যদিকে দেখা গেলো যে আপনি আগরবাতি, মোমবাতি এগুলি আপনি ক্রয় করতে পারতেছেন। আবার দেখা গেলো 10,000 টাকার আতর, সেন্ট, বডি স্প্রে এটাও মোটামুটি ভালো পরিমাণের হয়ে যাবে। তার মানে 3টি ব্যবসায় মূলত সর্বপ্রথম 1010 টাকা
পুঁজিতেই শুরু করা যাবে। আজকের এই ভিডিও থেকে আপনি যদি সুন্দর একটি পার্ট টাইম বিজনেস আইডিয়া পেয়ে থাকেন, আপনার যদি উপকারে আসে, তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। তার পাশাপাশি আপনি যদি আমার এই চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবং আপনার যে কোনো হেল্পের প্রয়োজন হলে, যে কোনো আপনার মধ্যে যদি প্রশ্ন থাকে, তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতন বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।